ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের বিভিন্ন পটভূমির ক্ষেত্রে যখনই ভারত প্রসঙ্গ আসে তখনই আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া কিছু দল সবসময় ভারত বিরোধিতা করে এবং ভারতকে গালি দেয় কথায় কথায়। এখন বিশেষে সবাই কিন্তু জানে যে ভারতের সাথে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক আছে। বুঝলাম ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক আছে, কিন্তু ভারত আওয়ামী লীগ ছাড়া ভারতের সাথে আর কার কার সম্পর্ক আছে? আওয়ামী লীগ ছাড়া ভারতের সাথে ভালো সম্পর্ক আছে আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইরশাদ সাহেব যখন ছিলেন, ইরশাদ সাহেব থাকা অবস্থায় ইরশাদ সাহেবের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল এবং ইরশাদ সাহেব সবসময় ভারতের সাথে একটা ভালো সম্পর্ক রেখে তিনি 9টা বছর দেশ চালাইছেন। এর আগে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন তিনিও কিন্তু ভারতে একবার সফরে গিয়েছিলেন এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তৎকালীন ভারত সরকার সম্ভবত মোরারজি দেশাই হবে, উনি প্রধানমন্ত্রী ছিলেন। উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ভারতে গিয়েছিলেন, ভারত ব্যাপকভাবে ওনাকে সংবর্ধনা জানাইছিলেন এবং লাল গালিচা সংবর্ধনা দিয়েছিলেন এবং খুবই আলোচনা ফলপ্রসূ হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এই সার্ক গঠন করা হয়। এই সার্ক গঠনের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের কাছে কিন্তু প্রস্তাব দিয়েছিলেন সর্বপ্রথম। এখন আমাদের বিএনপি সর্বক্ষেত্রে ভারত বিরোধিতা করে এবং কিন্তু প্রয়োজন হলে ভারতের সাথে কিন্তু গোপনে কিন্তু আতাতও করে। আতাত কে না করে? জাতীয় পার্টি করে। জাতীয় পার্টি অবশ্যই এইভাবে ভারত বিরোধিতা করে না, আওয়ামী লীগ এইভাবে ভারত বিরোধিতা করে না। কিন্তু বিএনপি দেখা যাচ্ছে বিএনপির হাই কমান্ড কখনো অতটা জোরালোভাবে ভারত বিরোধিতা করে না, মোটামুটি একটা সিম্পলিভাবে ভারত বিরোধিতা করে, কট্টরভাবে করে না। কিন্তু বিএনপির কট্টরভাবে যারা করে বিএনপির দ্বিতীয় এবং তৃতীয় সারির সব নেতারা, কিন্তু তলে তলে কিন্তু সবার সাথে ভারতের সব গ্রুপের সাথে ভালো সম্পর্ক, সরকারি দল বিরোধী দল সবার সাথে এবং আঞ্চলিক দলগুলোর সাথেও ভালো সম্পর্ক। যেমন মমতা ব্যানার্জির সাথে, এর আগে ছিল জ্যোতি বসু, সবার সাথে কিন্তু এই বিএনপির ভালো সম্পর্ক ছিল এবং সবসময় দিনে যতই হোক ভারত বিরোধিতা, রাইতে কিন্তু ঠিকই এ আছে অবস্থা। কিন্তু সব থেকে একটা অ্যাটম বোমের মতন একটা খবর এলো, যেটা হচ্ছে জামাত ইসলামের কথা। আমরা কিন্তু বলতেই পারি জামাত ইসলাম অ্যাটম বোমের মতনই, কারণ এই জামাত ইসলামের যে সব বি টিম সি টিম আছে যারা, আরে বাবা, এরা এত কট্টর ভারত বিরোধিতা করে মানে বলার মতো না। এরা 7 সিস্টার দখল করে, আবার কখনো কখনো কলকাতা নয়াদিল্লি পর্যন্ত দখল করে ফেলায়। নয়াদিল্লি দখল করে এসে চা খাইব এই কথাও শোনা যায়। নয়াদিল্লি দখল করে এসে বাংলাদেশে এসে চা খাবে, 7 সিস্টার দখল করবে, 7 সিস্টার ভেঙে ফেলাবে, এ আছে অবস্থা। মানে বলার মতো না। এখন আমাদের প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক থাকবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে, উভয়ের সাথে ভালো সম্পর্ক থাকবে। এছাড়া কারণ এই গ্লোবালাইজেশনের সময় কারোর সাথে দ্বন্দ্ব লাগিয়ে কিন্তু দেশকে এগিয়ে নেওয়া যাবে না। সবার সাথে ভালো সম্পর্ক রেখে চলতে হবে। আমাদের চারিপাশে কিন্তু ভারত, তো এবং ভারত একটা বৃহৎ প্রতিবেশী। আমাদের উচিত তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে একটু কাটছাট দিয়ে হলেও, এবং ভারতেরও উচিত বাংলাদেশকে কাটছাট দিয়ে সম্পর্কটা বজায় রাখা উচিত। কারণ আগে প্রতিবেশী, তারপরে অন্যান্য দেশ। প্রতিবেশীর সাথে মানে সম্পর্ক না রাখলে কোনোভাবে এগোনো যাবে না। এই 24শে
সম্ভবত আমাদের এই জামাত ইসলাম নামে একটা দল আছে, ইসলামী দল, ওনারা দাবি করে যে ওনারা ইসলামী দল। আবার হিন্দু ইদানিং ঢুকাইছে, আবার কখনো কখনো মন্দিরে গিয়ে ওনারা গীতাও পাঠ করেন। আচ্ছা যাক, অত দূর যাব না। এখন শফিকুর রহমান সাহেব দলের যে প্রধান, উনি গত বছর অসুস্থ হয়েছিলেন, হাসপাতাল থেকে উনি যখন বাসায় গেছিলেন তখনই ভারতের রাষ্ট্রদূতের সাথে শফিকুর রহমানের গোপন একটা সম্পর্ক হয়, একটা মিটিং হয়। এই গোপন মিটিংয়ের পরে তারপর এটা ওনারা উভয় গ্রুপ, ভারত এবং বাংলাদেশ উভয় গ্রুপই, ভারত এবং জামাত ইসলামী উভয় গ্রুপই এটা গোপন রাখিছে, বলেনি। কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়েছে রয়টার্স থেকে প্রকাশিত হয়েছে যে ভারতের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের ধর্মীয় দল জামাত ইসলামের একটা গোপন বৈঠক হয়েছে। এই গোপন বৈঠকটা চাউর হয়ে গেছে চারিদিকে। এই রয়টার্সের পরে ভারতীয় মিডিয়া বলে, এবং ভারতীয় মিডিয়ার পরে বাংলাদেশের মিডিয়াগুলো এটা ধরেছে, এবং এটা সোশ্যাল মিডিয়া এখন ব্যাপক খোরাকের ব্যবস্থা করেছে এক শ্রেণীর লোকজনের। এর আগে মানে ভারতের থেকে যখন 24-এর ইলেকশনের আগে যখন জিএম কাদের ভারত থেকে আসেন, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আপনি ভারতে গেলেন, কি খবর নিয়ে এলেন এবং কী জন্য গেছিলেন, কার সাথে দেখা করলেন, মানে উদ্দেশ্যটা কি, বিভিন্ন প্রশ্ন সম্পর্কে। এবং তিনি কোনো কথা বলেন, চুপচাপ করে চলে গেছেন। শুধু একটাই কথা বলেছিলেন যে পরে জানাবো। এ আছে ব্যাপার। এখন জামাত ইসলাম এই বিষয়টা গোপন করলো কেন? বলতে পারতো যে আমি অসুস্থ, যার কারণে সৌজন্য সাক্ষাতের জন্য আসছে। এখানে কিন্তু লুকোছাপা করার কোনো অর্থই হয় না। বিগত একটা বছর এটা কিন্তু লুকায় রাখিছে। আমাদের রাজনীতির ক্ষেত্রে, রাজনীতির সুবিধার জন্য আমরা সব সময় ভারত বিরোধিতা করি। আপনি দেখেন যে মোদি আসছিল একবার, আমার একটা স্মরণীয় কথা মনে আছে। মোদি আসছিল, এই মোদির জন্য যে মোদি বাংলাদেশে আসে এটা বিরোধিতা করেছিল, বিক্ষোভ ঘোষণা করেছে। তা আমার সাথে একজন শিক্ষক রফিকুল ইসলাম, উনি একটা কলেজের শিক্ষক ছিলেন, এবং উনি অবশ্যই এখন রিটায়ার্ডে, ওনার সাথে দেখালো, উনি ওই বিক্ষোভে গেছিলেন। উনি একটা বিএনপি বানা। এখন উনি এই বিক্ষোভে যোগদান করে আমার সাথে ফার্ম গেটে দেখা, পরে বলছে কি যে আমার একটা মেয়ে আছে, ওর কিটকাট চকলেট খুব প্রিয়, আমি একটু চকলেট কিনে এনে আসি, আপনি একটু দাঁড়ান। তাই আমি বললাম চলেন একসাথে যাই। তো এখন সুপার শপে, ওখানে একটা সুপার শপ আছে, ওইটার নামটা আমার মনে আসছে না, ফার্মগেট ইন্দিরা রোডে সুপার শপটা। তো ওখানে যাই দেখছি যে সেই ইন্ডিয়ান চকলেট, আপনার কিটক্যাট, 5 স্টার এগুলোই কিনছে। তো আমি বললাম মোদির বিরোধিতা করেন, আবার আপনার মেয়ের কিটক্যাট এই 5 স্টার চকলেট নিয়ে যাচ্ছেন। তাই তো হাসলো, হেসে বলে ভারত বিরোধিতা করি রাজনীতির ক্ষেত্রে, কিন্তু মেয়ে তো খাইতে চাইছে, এই জন্যই নিয়ে যায়। এখন বিপদে পড়েছি, কী করব? আমার আর কিছু বলার নেই। শুধু দর্শক, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।